নমস্কার, দিনের সবথেকে ইম্পর্টেন্ট খবরগুলো নিয়ে রাত 9টায় আপনি দেখছেন পেজ 1। আমি পিউ আজ রয়েছে আপনার সঙ্গে, আর পিউর সঙ্গে রয়েছে আমি অর্পিতা। আর পিউ, অবশ্যই আমরা সেই খবরের দিকেই নজর রাখবো। গতকাল পেজ 1-এ আমরা দেখিয়েছিলাম বিমানবন্দরে সেই ছবি ধরা পড়েছিল। ইডি তদন্তকারী অফিসার মনোজ কুমারের সঙ্গে গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু, তার ছবি বিমানবন্দর এবং দিল্লির একটি হোটেলে ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। এবং তারপর যে ছবি সামনে আসে যে তার পরামর্শে, অর্থাৎ মনোজ কুমারের পরামর্শে কিন্তু টাকা সরাচ্ছিলেন শুভ্রা কুণ্ডু। শুভ্রা কুণ্ডুকে ইতিমধ্যে বেশ কয়েক দফা জেরা করেছেন ইডি কর্তারা। প্রয়োজনে মনোজ কুমারকেও জেরার টেবিলে বসতে হতে পারে। শুভ্রা কুণ্ডু 24 ঘন্টায় সিসিটিভির ফুটেজ দেখা যেতে তোলপাড়। রোজভ্যালি কর্তার স্ত্রীর সঙ্গে কিনা হোটেলের সময় কাটাচ্ছেন ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তদন্ত নেমে কলকাতা পুলিশের দাবি, মনোজ কুমারের সঙ্গে শুভ্রার সম্পর্ক ব্যক্তিগত স্তরেই আটকে ছিল না। রোজভ্যালি টাকা সরানোর ক্ষেত্রে মাস্টারমাইন্ড ইডি কর্তাই। পুলিশের দাবি, শুভ্রা কুণ্ডুকে টাকা সরাতে সরাসরি সাহায্য করেছে মনোজ কুমার। কিভাবে কালো টাকা সরানো হবে, তা থেকে কোন পথে টাকা যাবে, তার পুরো পরিকল্পনায় মনোজ কুমারের মস্তিষ্ক প্রসূত। এই কাজে মনোজ কুমারকে সাহায্য করে গৌতম কুণ্ডুরই ঘনিষ্ঠ এক মহিলা কর্মী। ওই মহিলা কর্মীর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মনোজ কুমারের। মোটা টাকার বিনিময় রোজভ্যালি ছাড়াও অন্যান্য চিটফান্ড কোম্পানির তদন্ত প্রভাবিত করেছে মনোজ কুমার। দিল্লি হোটেলের বিল দেওয়া হয় এমন একজনের ক্রেডিট কার্ড থেকে, যে ইডির মামলায় অভিযুক্ত। ইতিমধ্যে এই মামলার সামগ্রিক তদন্ত রিপোর্ট কলকাতা পুলিশের পক্ষ থেকে সিবিআই ও ইডি কর্তাদের পাঠানো হয়েছে। পুলিশের দাবি, পরিকল্পনা মাফিকে শুভ্রা কুণ্ডু গৌতম কুণ্ডুর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন। শুভ্রাকে সেই পরামর্শও দেন মনোজ কুমারই, যদিও মানছেন না ইডি কর্তা। Larger conspiracy to eject me out of the case. I don't want to comment to be a political victim or a victim of crossfire by the Kolkata police for the reason best known to them. I have already offered my cases that to be scrutinized by any officers of the ED or from the team of officers. মনোজ কুমার না মানলেও শুভ্রা কুণ্ডুর সঙ্গে সিসিটিভি ফুটেজ সামনে আসার পরই রোজভ্যালি সহ অন্যান্য তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মনোজ কুমারকে। তার বিরুদ্ধে ইতিমধ্যেই বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে ইডি। তবে এখনই তাকে হোম ক্যাডার শুল্ক বিভাগে ফিরিয়ে দেওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পুরো বিষয় নিয়ে মঙ্গলবার বৈঠক করেন ইডির পূর্বাঞ্চলীয় বিভাগের কর্তা যোগেশ গুপ্তা। ইডির বিভাগীয় তদন্তের পাশাপাশি সিবিআই স্ক্যানারেও এবার মনোজ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। শুভ্রা কুণ্ডুর পর আর এক ম্যাডাম রোজভ্যালির হদিশ। ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনোজ কুমারের আর এক কীর্তি ফাঁস। অভিযোগ, গৌতম কুণ্ডুর অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত এই মহিলা কর্মীর সঙ্গে ভিন রাজ্যে সময় কাটিয়েছেন মনোজ কুমার। কলকাতা পুলিশের দাবি, ইডি আধিকারিকের কল রেকর্ডস থেকে এই মহিলার সঙ্গে তার দীর্ঘ কথোপকথনের প্রমাণ মিলেছে। কলকাতা বিমানবন্দর সিসিটিভি ফুটেজ। দিল্লি যাচ্ছেন ইডি আধিকারিক মনোজ কুমার, সঙ্গে ম্যাডাম রোজভ্যালি শুভ্রা কুণ্ডু। এবার দিল্লি হোটেলের লবি চেক ইন করছেন মনোজ কুমার। এবারও সঙ্গী সেই শুভ্রা কুণ্ডু। রোজভ্যালির ইনভেস্টিগেটিং অফিসারের সঙ্গে কি করছেন গৌতম, জায়া, শুভ্রা? এ যেন একেবারে বাঘের ঘরে খোগের ভাষা। রোজভ্যালির মূল তদন্তকারী অফিসার মনোজ কুমারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক শুভ্রা কুণ্ডুর, যা অস্বীকার করেননি খোদ ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও। কিন্তু এ তো হিমশৈলের চূড়া। সূত্রের খবর, শুভ্রাতেই শেষ নয়। রোজভ্যালির আরও এক ম্যাডামের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মনোজ কুমারের। গৌতম কুণ্ডু গ্রেফতার হওয়ার পর রোজভ্যালি দেখভালের দায়িত্ব নেন এক মহিলা আধিকারিক। গোষ্ঠীর শীর্ষে থাকা ওই মহিলা রোজভ্যালি কর্তার অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত। রোজভ্যালি সেকেন্ড ইন কমান্ডকে বেশ কবার জেরাও করে ইডি। আর শুভ্রা কুণ্ডুর মতোই এই মহিলার সঙ্গেও নাকি সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনোজ কুমারের। ইডি কর্তার বিরুদ্ধে অভিযোগ, গৌতম কুণ্ডুর অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ মহিলা কর্মীর সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা হয় মনোজ কুমারের। দুজনের ফোন কল রেকর্ডস থেকে কথোপকথনের প্রমাণ মিলেছে। ওই মহিলার সঙ্গে একাধিকবার ভিন রাজ্যে সময় কাটিয়েছেন মনোজ কুমার। দিল্লি ও মুম্বাইয়ের একাধিক হোটেলে দুজনকে একসঙ্গে দেখা গেছে। যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন মনোজ কুমার।
ইডি কর্তার দাবি, তদন্তের প্রয়োজনে তিনি ওই মহিলা কর্মীকে ফোন কল ও SMS করেন। তদন্ত ছাড়া অন্য কোনো ধরনের কথা তাঁদের মধ্যে হয়নি। বিক্রম দাসের রিপোর্ট, 24 ঘন্টা।